This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে ফের এক তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়েছে। এবার বীরভূমের সাঁইথিয়ায় খুনের ঘটনা ঘটেছে। লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি, তাকে খুন করা হয়েছে। পীযূষ ঘোষ, তাকে খুনের অভিযোগ এবং পরিবার বলছে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। গতকাল রাতে কেউ বা কারা পীযূষকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত 2টো নাগাদ তারপর গ্রামেরই একটা রাস্তার মোড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ছেলেকে গুলি করে খুন করা হয়েছে এই অভিযোগ বাবার। আগেও বারবার চিরকুটে হুমকি দেওয়া হয়েছে। অঞ্চল সভাপতির পদ ছাড়তে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ নিহত নেতা স্ত্রীর। খুনের পেছনে কারা জড়িত, কেন খুন করা হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে 2 মহিলা সহ 3 জনকে। হিমাদ্রি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, মারাত্মক অভিযোগ, দল তাকে পদ ছাড়তে চাপ দিচ্ছিল দলের কেউ, এমনই অভিযোগ তার বাবা করছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ আর দল কি বলছে? দেখো, একেবারে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজনের বাড়ি কিন্তু এই যে গ্রাম রয়েছে সেই গ্রামেই একজনের বাড়ি, অপর 2 জন কোথাকার বা তারা কি কাজের সাথে যুক্ত, রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। যেই জায়গায় এই খুনটা হয়েছে, রাজনৈতিকভাবে যে খুন করা হয়েছে বলা হচ্ছে, এই যে গ্রামের মোড়, সেই গ্রামের মোড়ে এই জায়গাতেই কিন্তু রাত্রি 2টোর সময় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজন মৃতদেহকে। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে 3 জনকে। পাশাপাশি তার স্ত্রী এবং তার বাবা অভিযোগ করছেন যে রাজনৈতিক যোগ এর সাথে রয়েছে। তার স্ত্রী বলছেন যে বারবার তাকে হুমকি দেওয়া হতো, তাকে বলা হতো পথ ছেড়ে দেওয়ার জন্য। তিনি যে পদ হোল্ড করছিলেন সেই পথ ছেড়ে দেওয়ার জন্য তাকে বারবার হুমকি দেওয়া হতো। এমনকি বাড়িতে হুমকি চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল, যেটাকে দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়েছিল বছর খানেক আগে। সে বিষয়েও পুলিশকে জানানো হয়েছে তার স্ত্রীর দাবি। এরপরেও কিন্তু সেইভাবে পুলিশের পক্ষ থেকে তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এটা দাবি করছে তার স্ত্রী। এবং রাজনৈতিক যে যোগ এই ঘটনার সাথে রয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবেই ক্যামেরার সামনে দাবি করছেন বা মনে করছেন তার স্ত্রী এবং তার পরিবারের লোকজন। এখন দেখার বিষয় এর সাথে রাজনৈতিক কোনো যোগ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোন বিষয় এর সাথে জড়িত রয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখবে সাঁইথিয়া থানার পুলিশ। তবে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক নেতারা এই বিষয়কে নিয়ে আসরে নামতে শুরু করেছে। লাভপুরের যিনি বিধায়ক রয়েছেন অভিজিৎ সিনহা, তিনি অবশ্য বলছেন যে রাজনৈতিক কথা তিনি বলছেন না, তিনি বলছেন দুষ্কৃতীদের কাজ। কারণ রাজনীতির কোনো যোগ নেই, দলের একাংশের তরফ থেকে এটা বলা হচ্ছে। এবার আপনাদের শোনাবো নিহতের স্ত্রীর তরফ থেকে কি অভিযোগ। কি হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া হচ্ছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গিয়েছিল। চিরকুট দিত ওই দরজায় চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হ, এই 1 বছর আগে পার্টির তোকে খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে। ও কি অপরাধ করেছে, তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। পরিজনদের বক্তব্য শুনছিলেন। এর আগেও খুনের হুমকি দেওয়া হয়েছে, চিরকুটে লিখে হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। এবার রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া রয়েছে, স্থানীয় নেতৃত্বরা তারা কি বলছেন শুনুন। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতি দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে কী বিষয়টা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। এটা দুষ্কৃতকারীদের কাজ, এবং যারা চাইছে বাংলাকে অশান্ত করে তুলতে এবং বাংলায় একটা অশান্তি লাগিয়ে নির্বাচনের প্রাক্কালে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, তাদেরই এটা কাজ বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই ব্যাপারে পুলিশ নিরপেক্ষভাবে তার বিহিত ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সরকার যত তাড়াতাড়ি বিসর্জন হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল, এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা পায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ নির্যাতিত, খুন, সন্ত্রাস হচ্ছে, এই সরকার যতদিন থাকবে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।